channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও একদম ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আর আজকে দেখেছো খাটের ওপরে শ্রিয়ান বসে পড়েছে, একদম গাড়ির গামলা আজকে একদম এই খাটের ওপরে উঠে পড়েছে। মানে ওই ঘরে থাকে, ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছে। এখন এখানে এই খাটের ওপরে এখন এটাকে গাড়ির বাজার বানাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলতে থাকো আরো একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। চলে এলাম শ্রিয়ানের জন্য স্কুলে টিফিন রেডি করতে। তো ওকে আজকে দেবো কলা, আপেল আর পেঁপে। কলা দেখো আমি না ছুরি দিয়ে কাটি না, কারণ মা বলেছে ছুরি দিয়ে নাকি কলা কাটতে নেই, তাই আমি চামচ দিয়েই ছোট ছোট করে টুকরো করে দিলাম। আর দেবো আপেল আর পেঁপে। আসলে ওই যে পেটের একটু ব্যথা করছিল, তো তখন আর কি ওই জন্য আর কি পেঁপেটা দেবো। পেঁপেটা না খুব একটা পছন্দের নয় ওর, আপেল আর কলাটা পছন্দের। আগের দিনও ওকে আপেল আর কলা দিয়েছিলাম, তবে পেঁপেটা আজকে নতুন দেবো। তবে সবই আমি অল্প অল্প করে দিই, কারণ স্কুলে তো একা কত দূর খাবে না খাবে, এই জন্য আমি সবসময় টিফিন একটু অল্প করেই দিই। কারণ ও এমনিও খেতে খুব একটা পছন্দ করে না আমার ছেলে, এরকম লিকপিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু খেতে একদম পছন্দ করে না। তো যাই হোক, দেখো শ্রিয়ানের টিফিন কিন্তু একদম রেডি। কলা, আপেল আর পেঁপে আজকে একদম ফলের ওপর দিয়ে চালিয়ে দিয়েছি। তো আজকে শ্রিয়ানদের স্কুলে রিপাবলিক ডে সেলিব্রেশন হবে, তো তার জন্য দেখো শ্রিয়ানকে আজকে এই পাঞ্জাবিটা পরাবো, এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা। তো পাঞ্জাবিটা সব কিছুই ঠিকঠাকই ইস্ত্রি আছে, মানে আয়রন করা ঠিকঠাকই আছে। এই জায়গাটা কেন এরকম ভাঁজ পড়ে গেছে জানি না। তো দেখি এখন এটাকে একটু চট করে আয়রন করে দেবো। এই জায়গাটাই একটু বেশি কুচকেছে, তো আয়রন করে দেবো, দিয়ে ওকে আজকে এই ড্রেসটাই পরাবো। আজকে শ্রিয়ানকে পাঞ্জাবি পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওর স্কুলের ম্যামরাও কিন্তু বলে যে ওকে কুর্তা পায়জামা পরলে ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট লাগে। তো যাই হোক, চলো আমার আয়রন করা হয়ে গেছে, আর এদিকে শ্রিয়ানও রেডি হয়ে গেছে। তো ও আর কি ছটফট করছে স্কুল যাওয়ার জন্য। আমি বললাম দাঁড়া একটু ভিডিও করে দেখিয়ে নি যে তোকে কীরকম লাগছে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে আমার একটু ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্ট তো আমি সেরকম করি না, কারণ এসেই একদম কাজে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আজকে হঠাৎ ইডলি খেতে ইচ্ছা করলো, তো তাই দেখো ইডলি নিয়ে চলে এসেছি। তো এখন একটু চটপট ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করব। আর আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে হলেই মুড একদম খুশ হয়ে যায়, কারণ স্যাটারডে সানডে পুরো ছুটি, একদম নিশ্চিন্তে থাকি। সানডেটা আবার একটু মানে ফ্রাইডেতে যতটা আনন্দ হয় সানডেতে অতটা আনন্দ হয় না, কারণ আবার তো মনডে থেকে স্টার্ট হয়ে যাবে না। তো এই জন্য ফ্রাইডেতে ভীষণ খুশি লাগে যে না, একদম ফ্রাইডে আসা মানে একদম দিল খুশ হয়ে যায় একদম। ব্রেকফাস্টটা চটপট করে নিয়ে আবার কাজে নামতে হবে। রান্নাবান্না আছে, অনেক কাজ আছে, আবার শ্রেয়ানকে স্কুল থেকেও নিতে যেতে হবে। তারপর টুকটাক সকালে বাসন টাসন ভরেছে, ওই সকাল থেকে আর কি যা বাসন টাসন ভরে ওগুলোকেও তো ধুতে হবে না। তারপরে পুজো দেবো, দেন আসছি। তো এই যে দেখেছো কত সিঙ্কে বাসন, তো এই বাসনগুলো ধোবো। ব্রেকফাস্ট করে এসেই একেবারে বাসন টাসন সব ধোবো, ধুয়ে স্নান করবো, পুজো দেবো, তারপরে তোমাদের সামনে আসবো। ওকে, চলো দেখা হচ্ছে আবার পরে। সমস্ত কাজকর্ম মিটিয়ে মানে স্নান করে পুজো দিয়ে চলে এলাম একদম কিচেনে। আজকে করব পুঁই শাকের তরকারি। তার জন্য দেখো সেদিন কিনেছিলাম না পুঁই শাক, তো আজকেই সেটা করছি। তো পুঁই শাকের পাতাগুলোকে আলাদা করে খালি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, একটু ভাপিয়ে নেব। ওই কুকারে খালি একটা সিটি দিয়ে নেব, সেদ্ধ করব না, একটা সিটিই খালি দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তো তার জন্যই ডাঁটাগুলোকে আলাদা করলাম আর পাতাগুলোকেও আলাদা করলাম। তো এই যে দেখো একটু জল আর একটু নুন দিয়ে ব্যাস একটা সিটি দিয়ে নেব। আর এদিকে দেখো ফুলকপি, তো এগুলো আগেই কাটা ছিল, ফুলকপিটা আর এই বেগুনটাও কেটে নিলাম, আর কুমড়োটাও কেটে নিলাম। তবে কুমড়োটা এতটা দেবো না, কুমড়োটা অল্পই দেবো, বেশি কুমড়োও তো ভালো লাগে না। তো অন্য কোনো দিন কুমড়োর তরকারি করে নেবো। তবে কুমড়োর আবার কিছু ফেলাও যাবে না, এই বুকাগুলোকে না রেখে দিই। এই বুকাগুলো খেতে এত ভালো লাগে না, বেশ ভালো লাগে এগুলো। তো এই বুকাগুলোকে রেখে দিলাম, দেখি পরের দিন করে নেবো। আর এখান থেকে কিছুটা কুমড়ো কেটে নিলাম, আর বাকি কুমড়োগুলোকে খবরের কাগজে মুড়ে রেখে দিলাম, তাহলে খুব ভালো থাকে, ফ্রিজেই রেখে দেবো। দেন এবারে কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখবে টুকরো করে নিলে না কুমড়োর খোসাগুলো ছাড়াতে না বেশ সুবিধা হয়। আর এদিকে আলুও কেটে নিলাম, আলু ওই 3টে মতো দিয়েছি, ব্যাস এতেই হয়ে গেছে। রান্না করতে করতে এই যে অরিজিৎ সিং এর গানগুলো শুনছিলাম। একটু গান চালিয়ে রান্না করতে কি ভালো লাগে না? কাজকর্ম দেখলে একদম বেশ শান্তিতে হয়ে যায়, কিন্তু একটু যদি গান চলে। তো যাই হোক, আমি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। দেখে নিলে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আজকে একটু পুঁই শাক বানাবো। তো পুঁই শাকের জন্য যা যা করণীয়, মানে সবজি যা যা কাটার দরকার সমস্ত কেটে নিয়েছি। তো চলো, এই দেখো এটা হচ্ছে পুঁই শাকের ওই ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটু একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই যে পাতাগুলো কিছু করিনি, পাতাগুলো এমনি জাস্ট রেখেছি। আর এখানে দেখো কুমড়ো, বেগুন, ফুলকপি, আলু, ব্যাস
সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। যাই এবার রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে শ্রিয়ানকে নিয়ে আসি, এসে সবজিটা বসাতে হবে। দেখি দেখি তুমি কি এনেছো স্কুল থেকে, কি এনেছো? এটা কি? এটা শ্রিয়ানের? হ্যাঁ ও মা, এটা দিয়ে বার্ড হয়েছে। এ মা, শ্রিয়ানের দেখেছো হাত দিয়ে বার্ড হয়ে গেছে, কি সুন্দর। পড়াশোনা করবে? আচ্ছা, কি পড়াশোনা করবে? বাস পড়াশোনা করবে। দেখেছো, দেখো দৌড় মেরেছে, শাক শাক করে দৌড়ায়। তুমি জুতো খুলো, তুমি তোমার জুতো খুলে রাখো। আচ্ছা তুমি খুলবে, খোলো। তুমি পারো? তুমি তো চাবি ঘোরাতে পারো না। হ্যাঁ ঘোরাও ঘোরাও ঘোরাও, আরেকটু ঘোরাও ঘোরাও, একটু জোর দাও, একটু জোর দাও, হচ্ছে না। আমি হেল্প করবো? আচ্ছা ধরো। টিভিটাকে বন্ধ করে দিয়েছে। আমি গান শুনছিলাম, আমি আর টিভিটা অফ করিনি, টিভিটা অন রেখেই চলে গেছিলাম। ও কি করলো, এসে টিভিটাকে বন্ধ করে দিল। দেখেছো কিরকম পাজি ছেলে, দেখো বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করবি না, একদম বন্ধ করবি না, আমি দেখবো। টিফিনে যে পেঁপেটা দিয়েছিলাম সেই পেঁপেটা খাইনি, বলে নাকি ভালো না খেতে মাম্মা, তাই পেঁপে আমি খাবো না। কি বদমাইশ দেখেছো, তার সাথে আরও কয়েক টুকরো অ্যাড করে একদম পুরো পেঁপে খাইয়ে দিয়েছি। কারেন্ট চলে গেছে। সবার টিভি চলতে তো টাইম লাগবে, জেনারেটর আসবে, ওয়াইফাই কানেক্টেড হবে, টিভি টুকটুক টুকটুক করে চালু হবে। তুমি আজকে পাপায়া খাওনি কেন? হ্যাঁ, তুমি কেন স্কুলে পাপায়া খাওনি? পাপায়া খেতে হবে তো, তবে তো পেট পরিষ্কার হবে না। তোমাকে ডক্টর বলেছে না যে পাপায়া খেতে? হ্যাঁ, খালি অ্যাপেল ব্যানানা খেলে হবে? ডক্টর বলেছে পাপায়া খাবে। তো পুঁই শাকের তরকারি আমার হয়ে গেছে, একটু সর্ষে আর পোস্ত দিয়ে করেছিলাম। আমার এরকম তরকারি না খুব ভালো লাগে, পাঁচমিশালি তরকারি বা এরকম অনেক রকম সবজি দিয়ে তরকারি, এগুলো খেতে না আমার ভীষণ টেস্টি, আর এগুলো খেতেও টেস্টি হয়, খুব ভালোও লাগে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, এখন দেবো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে সোহমরও আসার আস্তে আস্তে টাইম হয়ে যাবে। এখন বাজে 6:15 বাজে, সোহমের আস্তে আস্তে 6:30 মতো বাজে। তো বাইরে কত আলো দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না যে এখানে সকাল যেরকম দেরি করে হয়, মানে ধরো সকাল হতে হতে ওই যে 6টা সময় যখন দেখাই একদম ঘুটঘুটে অন্ধকার রাতের বেলা থাকে, তেমনি দেখো এখন বাজে 6:15। কেউ বলবে এখন 6:15 বাজে? ওই যে সাদা বড় বিল্ডিংটা দেখছো, ফ্ল্যাটটা হচ্ছে প্রায় হয়ে এসছে, ওখানে কিন্তু একটা রোদের আভা পড়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, মানে এখন অবধি রোদ আছে, 6:30 অবধি তো একটা রোদের আভা থাকে, তারপরে আস্তে আস্তে রোদ চলে যায় কিন্তু আলো থাকে। বলি না এখানে সকাল দেরিতে হয়, কিন্তু বিকেল থেকে রাত, মানে সন্ধ্যে থেকে রাত হতে অনেকটা টাইম লাগে। আমি তো পুজো দেবো, কারণ 6টা বেজে যাওয়া মানে আমাদের মতো সন্ধে হয়ে গেছে, পুজো দিতে হবে। তো পুজো টুজো দিয়ে নিই, অন্ধকার হয়ে গেল মুখটা, ঠিক আছে, অন্ধকার অন্ধকার মুখ ভালো লাগে নাকি। তো পুজো টুজো দিই, সোহম আসুক, দেখি, তারপর শ্রিয়ানকেও একটু অল্প কিছু খাওয়াবো। চলো আসছি পরে। তো সোহম অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল মোমো, অনেক দিন বাদে মোমো খাচ্ছি, প্রায় অনেক দিন হয়ে গেছে লাস্ট মোমো খেয়েছিলাম। তো এই যে মোমো খাবো এখন, আর শ্রিয়ানের জন্য এনেছে এই বাসটা। তো ওই বাস নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে শ্রিয়ান, আর দেখেছো আনার সাথে সাথেই প্যাকেট থেকে কাগজ খুলে প্যাকেট থেকে বার করে নিজেই খেলা শুরু করে দিয়েছে। ওর একদম তর্স হয় না, কাউকে খুলে দিতে হবে না, ও নাকি একা খুলবে। তো তারপর শ্রিয়ানকে দুধ বিস্কুট খাইয়েছি, খাইয়ে পড়তে বসিয়েছি, ওর লেখালেখি হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন লাস্টে ড্রয়িং করছে। ড্রয়িং করতে ওর ভীষণ পছন্দ করে ও। তো এখন ডিনার করব, জামা কাপড় তো ওদিকে কাচা হচ্ছে, হোক। তো শ্রিয়ানকে আগে ভাতটা মেখে দিই, তারপরে আমি রুটি করব, আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আজকে জামা কাপড় মেলবো, কারণ আজকে জামাটা কাচতে একটু দেরি হয়ে গেছে। তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি একদম। আজকে জামা কাপড়গুলো মেলতে সত্যিই একটু লেট হয়ে গেল, একদম রাত 11টায় জামা কাপড় মেললাম। আসলে কি হয় বলো তো, বাইরের মানে জামা কাপড়গুলো না আমি সকালে এই কারণেই মেলতে চাই না, কারণ সকালে মেললে না আমার অনেকটা লেট হয়ে যায়, আমার সংখ্যায় মানে আমার জামা কাপড় মেলতে টাইম লাগে, আর ওই টাইমটুকু আমার সকালে অনেকটা তাড়াহুড়ো থাকে। তো এই জন্য সবসময় আমি যখন জামা কাপড় কাচি আমি রাতে কাচি, রাতে মেলে দিই একদম নিশ্চিন্তে, দেন পরের দিন একদম রোদটা তো আমার এদিকেই প্রথম পড়ে, তো একদম সারাদিন রোদটা
থাকে একদম 12টা অবধি, সকাল থেকে যখন রোদ ওঠে তখন থেকে। তো বেশ জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে যায়, রোদও ভালো পড়ে। আর সকালে হলে কি হয় বলো তো, আমি একদম তো সকালেই কাচতে পারি না, একটু বেলা হয়ে যায়, ততক্ষণে রোদটা কিন্তু অনেকক্ষণ চলেও যায়, বেশিক্ষণ আর জামা কাপড়ে থাকে না। তো এই জন্যই রাত্রে একটু সময়ের জন্যই করি। তো চলো, এই তো তোমাদের তো বললামই ডিনার হয়ে গেছে। তো ভিডিওটা এবারে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Good night. Bye. Thank you. Please subscribe.